আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো একটা বিলম্বের মতো একটা টক, এটা দিয়ে আর টমেটো দিয়ে আমি একটা টক তরকারি রান্না করে দেখাবো আপনাদের মাঝে। এটা দেখতেই পাচ্ছেন, আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলাপিয়া মাছ, আমি বাজার থেকে টাটকা ফ্রেশ তেলাপিয়া মাছ নিয়ে আসি। সেই মাছ দিয়ে একটা টক রান্না করে আমি দেখাবো। এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এই বিলম্বু কেটে পরিষ্কার করে নিয়েছি, টমেটো কেটে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন চলে আসতেছি এই পাশে। আমি তরকারির তেল, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল লাল হয়ে গেছে, আমি এখানে একটু পানি করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আমি সাথে আদা বাটা। যাতে আমি টক রান্না করব, সেই জন্য আমি এখানে আদা বাটা রসুন বাটাটা অ্যাড করে দিলাম। রসুনের পরিমাণটা টকের মাঝে একটু বেশি দিলে টকটা একটু ভালো হয়। রসুনটা আদাটা আমি একটু কষায় নিলাম। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো খুবই ভালো করে কষায় নেব। এক এক করে মশলাগুলো আমি খুব ভালো করে কষায় নেব। এখানে আমার মশলাগুলো সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। লবণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। আমি এখন মশলাটা ভালো করে কষাই। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, বাট আমি এক করে সব কিছু অ্যাড করব। এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। লম্বগুলো আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষায় নেব। একটু ভালো করে এটা কষায় নেব। কষায় ফিরে আসছি 10 মিনিট ফিরে আসলাম। যেহেতু কষানিতে এই যে আমি পানিগুলো এখানে অ্যাড করি নাই। এখানে মাছের থেকে আর এই যে বিলম্ব থেকে যে টকটা থেকে যে পানিটা উঠছে, সেই পানি দিয়ে আমি মাছটাকে আর বিলম্বটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আছি যারা আমার মতো টক খেতে পছন্দ করেন, তারা এইভাবে টক রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টক তরকারি, মাছের টক, যেহেতু টকের মাঝে কিন্তু ঝোলটাই বেশি মজা লাগে টক তরকারি। যেহেতু এটা মাছের একটা ঝোল টক, সেই জন্য আমি ঝোলটা একটু বেশি পরিমাণ দেবো, যেন একটু ঝোল থাকে। ঝোলটাই আসলে টকের মাছ খাওয়া যায় না, বাট টকটাই পানিটাই খেতে বেশি ভালো লাগে। ঝোলটা যেটাকে বলে সেটা খেতেই বেশি ভালো লাগে। যেহেতু এখন প্রচুর গরম, সেই জন্য একটু ঝোল করেই রান্না করতেছি। টক যেটাকে বলে বিলম্ব দিয়ে মাছ দিয়ে একটা ঝোল, একটা টক তরকারি। এই যে আমার টক তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। যেহেতু আমি এটা ঝোল ঝোল রাখবো, সেই জন্য টক খাটা যেটা খাটা বা যেটা টক, যে এটা তো আসলে একটু ঝোল ঝোল হলেই মজা হয়। জন্য আমি ঝোল ঝোলই রাখবো। আমি এখন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার যেটা টক তরকারির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বা খাটটাও বলতে পারেন। যেহেতু
আমি রান্না করছি। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।